ওয়ার্ডপ্রেসের সার্ভিসগুলো যখন আমরা দেখছি সেখানে দুইটা সার্ভিস ছিল আপনার, একটা ছিল সিকিউরিটি, একটা ছিল আপনার ব্যাকআপ। ওয়ার্ডপ্রেস রিস্টোর অ্যান্ড ব্যাকআপ একটা সার্ভিস ছিল, আর একটা ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। কেমন? তো এই দুইটা জিনিস আমরা এখন পর্যন্ত দেখি নাই। দেখেন, ওয়ার্ডপ্রেসের সিকিউরিটিটা নিয়ে আগে আমরা কাজ করি। সিকিউরিটি আমরা ওয়ার্ডপ্রেসে দুইভাবে দিতে পারি। এক হচ্ছে আপনার, আমরা আমাদের সাইটটা বা ক্লায়েন্টের সাইটটা যেই সার্ভারে থাকবে, মানে যে সি প্যানেলের মধ্যে থাকবে, সেখানে হচ্ছে কি আপনার এসএসএল সার্টিফিকেট যদি ফ্রি থাকে সেখান থেকে আমরা সেটাকে ইনস্টল করে দিব। এসএসএল সার্টিফিকেটটা আমরা ইনস্টল করব কোত্থেকে? আপনার সি প্যানেলে এসে সিকিউরিটিতে যাব। এই যে দেখেন, সি প্যানেলে এসে সিকিউরিটিতে আসলে দেখবেন যে এখানে একটা অপশন আছে এসএসএল টিএলএস। যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিংটা নিব তাদের এখানে বাই ডিফল্ট এটা থাকে। অনেক সময় অনেক হোস্টিং প্রোভাইডার আপনাকে দেয় না ফ্রিতে, তাদের কাছ থেকে আপনার আলাদা পে করতে হয় আর কি এই এসএসএল সার্টিফিকেটের জন্য। দেন আপনার সিকিউরিটি অপশনে এসে এটাকে আপনি ক্লিক করবেন এখানে। কেমন? দেন আপনার এই এসএসএলটা আপনি কোন কোন ডোমেইনে কনফিগার করবেন বা কোন কোন ডোমেইনে ইনস্টল করবেন এখানে হচ্ছে কি আপনার ডোমেইন সাবডোমেইনগুলো সব আসবে। এই যে দেখেন, এখানে ভদ্রলোকের একটা ডোমেইনই আছে। কেমন? এই ডোমেইনের মধ্যে এটা আসছে, এই যে customerchoice.epizwy.com। এখানে এসে এটাকে ইনস্টলেশনের একটা অপশন আছে, এটাকে ইনস্টল করে দিবেন। তো ফ্রি একটা চলে আসতেছে। আচ্ছা, এই যে এইসব জিনিসগুলো হচ্ছে কি আপনার অটো জেনারেট হয়ে যাবে সবগুলো। আচ্ছা, এটা তো ফ্রি হোস্টিং, এখানে আপনার ইয়েটা করা যাচ্ছে না। এখানে প্রিমিয়াম ইয়াতে যাচ্ছে আর কি। কিভাবে করতে পারি? এটা ফ্রিতে, একেবারে ফ্রিতে করতে পারি। ডব্লিউপি অ্যাডমিন, দেখেন ওনার ওয়ার্ডপ্রেসের ইয়েটা আসছে। আমি ভিডিও এ হচ্ছে, আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন করলাম। এখানে জাস্ট সিম্পল একটা প্লাগইন আমি ইনস্টল করব। প্লাগইনের নাম হচ্ছে আপনার সিম্পল এসএসএল। এই যে প্লাগইনসে গেলাম, অ্যাড নিউতে যাই সরাসরি। আপনারা দেখেন ওনার সাইটটা কিন্তু এখানে সিকিউর দেখাচ্ছে না। আমি যদি সাইটটাতে এখানে যাই, সাইটটা কিন্তু আমাকে সিকিউর দেখাচ্ছে না, একটু খেয়াল করিয়েন। এই যে এখানেও দেখাচ্ছে নট সিকিউর, এই যে নট সিকিউর, এখানেও দেখাচ্ছে নট সিকিউর। নেভার দিলাম। এখন সাইটটা যে সিকিউর না, তার মানে আমার সাইটটাকে সিকিউর করতে হবে এখানে এসে, তাই না? আমি এসএসএল যদি ওখান থেকে সি প্যানেল থেকে ইনস্টল দিতে পারতাম তাহলে সিকিউর হয়ে যেত। যেহেতু আমি এটা ফ্রি হোস্টিংয়ে আছে, এসএসএলটা ওখান থেকে দিতে পারতেছি না। সো আমি একটা প্লাগইনসের মাধ্যমে সাইটটাকে সিকিউর করব। মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের সিকিউরিটি মূলত হচ্ছে কি এটা। কেমন? তো আমি এটাকে সিকিউর করার জন্য, এটা যদি সিকিউর থাকতো তাহলে দেখতেন এখানে একটা এখানে কি বলে এটাকে, লক, একটা তালার চিহ্ন চলে আসতো, তালার মতো একটা চিহ্ন আসতো, লকের মতো। এই দেখেন, এই সাইটটা সিকিউর। আমাদের এই যে গুগল মিট, এটা কিন্তু একটা সিকিউর সাইট। কেমন? এই জন্য এখানে একটা লক চিহ্ন আসছে, লকের সিম্বল আসছে। এখানে কিন্তু কোনো লকের সিম্বল আসে নাই। এটাকে যদি আমি কপি করি, এখানে দেখবেন কপি করার পর এখানে আসবে www.customerchoice.epizwy.com। কিন্তু আমার সিকিউর সাইট যেগুলোই থাকবে সেগুলোকে আমি ইউআরএল যখনই কপি করব সাথে সাথে আমার এইচটিটিপিএস চলে আসবে। দেখেন এই ইউআরএলটা কপি করলে, আমি যদি এটা কপি করতে চাই, যে দেখছেন উপরে শুরুতেই আমার এইচটিটিপিএসটা চলে আসছে। কিন্তু এটাকে যদি আমি ইউআরএলটাকে কপি করতে চাই, সিম্পল
দেখেন এটা কিন্তু HTTPS আসে নাই, তার মানে হচ্ছে সাইটটা আমার সিকিউর না। সাইটটাকে আমি কি করব, প্লাগইনসে গিয়ে এই যে প্লাগইনস, এখানে এসে অ্যাড নিউ, নতুন একটা প্লাগইন অ্যাড করব এখানে। আপনি যদি সিম্পল SSL দেন তাও আসবে, অথবা আপনি শুধু SSL দিয়ে সার্চ করলেও চলে আসবে। এটা ফ্রি প্লাগইন একটা। এটা চলে আসছে এই যে রিয়েলি সিম্পল SSL, এটাকে আপনি এখানে ইনস্টল করবেন। এটা কিন্তু আপনার আবার এই লোকালে হবে না, কেমন, এই যে অ্যাক্টিভেট করে দেন। আমার আপডেট করার দরকার নেই, আমি সেটিংসে যাই দেখি। ওফো, প্রবলেম হচ্ছে এই ফ্রি হোস্টিং তো। ইনস্টল দিব হচ্ছে গিয়ে আপনার এখানে ইউআরএল হচ্ছে গিয়ে ডেমো ডট সাবডোমেন, যেটা আমি করছি এখানে demo.bytesoft.com, কেমন। সাইট নেম দিলাম হচ্ছে কি আপনার ডেমো, এটা কিছুই দিলাম না। এটা হচ্ছে গিয়ে ইউজার নেম, পাসওয়ার্ড দিলাম হচ্ছে কি আপনার 1 2 3 4 5 6। আচ্ছা, ইমেল অ্যাড্রেস এটাই দিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা দেওয়ার দরকার নেই, আমি ইনস্টল দিলাম। সাইট ডেসক্রিপশনে আবার কি প্রবলেম হলো। দিস ইজ ডেমো সাইট। ইনস্টল হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটা। ওকে, ইউজার নেমও সেম, পাসওয়ার্ড আমি দিলাম এটা, সে আমার লোকাল হোস্ট। সিলেক্ট ডাটাবেজ, কী ব্যাপার, ডাটাবেজ আমি ক্রিয়েট করলাম না এখন। ওহো, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি দিই, আমার বাইটসফট ইউজার নেম, এটা পাসওয়ার্ডও এটা দিছি, লোকাল হোস্ট।
রান দ্য ইনস্টলেশন। সাইট টাইটেল দিলাম হচ্ছে আপনার ডেমো। ইউজার নেমও আমি এটাকেই দিয়ে দিব। এই হচ্ছে আমার সাইটটা। এখানে দেয়া আছে আপনার নট সিকিউর। কেমন, শুরুতেই আমি হচ্ছে কি আপনার সাইটটাকে আমরা প্লাগইন দিয়ে কিভাবে সিকিউর করা যায়, সিকিউরিটি এনশিওর করা যায় সেটা আমি দেখব। আমি এখানে প্লাগইনসে আসব, অ্যাড নিউ, SSL রিয়েলি সিম্পল। দেন আমি এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব। এই যে গো অ্যাহেড অ্যাক্টিভ SSL। আমাকে কিন্তু দেখেন বের করে দিছে। আমি যখনই এটা অ্যাক্টিভ করে দিছি আমাকে কিন্তু সে কি করছে, বের করে দিছে। তার মানে হচ্ছে এখন এই যে দেখেন এখানে HTTPও চলে আসছে, সিকিউরও চলে আসছে। কেমন, আমি এখন নতুন করে আবার লগ ইন করলাম। দেখেন আমার এই যে জিনিসটা, আমার সাইটটা কি 70% হেলদি। কোন কোন এই যে এইসব জিনিসগুলো আমি ফ্রিতে পাইছি। এর মধ্যে আরও কী কী জিনিস আছে যেগুলো প্রিমিয়াম আমি পাবো এখানে দেখেন। কিন্তু আমার যে সাইট আমি নিছি, যাদের এখান থেকে হোস্টিং নেওয়া তাদের এখানে কিন্তু SSLটা ফ্রি। এই যে দেখছেন এখন কিন্তু আপনার এই যে সিকিউরিটি লকটা এখানে চলে আসছে। আমি যদি এটাকে এখন কপি করে করতে যাই তাহলে দেখেন এই যে HTTPS এখানে অটোমেটিক চলে আসছে। কেমন, তার মানে আমার সাইটটা সিকিউরড। হোস্টিং প্রোভাইডার ছাড়া তার আপনাকে কেউ দিবে না। আপনি হোস্টিং প্রোভাইডার, এই যে হ্যাঁ এই যে এখানে দেখেন এই যে SSL স্ট্যাটাস, এই যে এখানে যাবেন প্রাইভেট কি, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে অলরেডি। আমি আপনাদের এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার সাথে সাথে এখানে এটা চলে আসছে। আমি কিন্তু SSL সার্টিফিকেট এখানে ইনস্টল করি নাই, কিন্তু করা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? এখন এটার যতগুলো আছে সবগুলো সিকিউর। আচ্ছা আচ্ছা, হচ্ছে কি আমরা ওয়ার্ডপ্রেসের সাইট ব্যাকআপ কিভাবে রাখবো। হ্যাঁ 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 হ্যাঁ, সাইট ব্যাকআপটা আমি কিভাবে রাখবো। সাইট ব্যাকআপটা আমরা প্লাগইনসের মাধ্যমে রাখতে পারি। সেখানে আপনার শিডিউলার থাকে, শিডিউলার চালায় ডাটাবেজের ব্যাকআপ, তারপর হচ্ছে কি অ্যাপ্লিকেশনের ব্যাকআপ। আমরা দুইভাবে নির্দিষ্ট সময় পর পর এটা ব্যাকআপটা অটো রাখতে পারি। তারপর হচ্ছে আমি সেখান থেকে ব্যাকআপ নিয়ে ডাউনলোড করেও রাখতে পারি। কেমন, সেই ব্যাকআপ হচ্ছে কি আপনার প্লাগইনসে যান, অ্যাড নিউ, এটা হচ্ছে আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইনস। হ্যাঁ, এই প্লাগইনসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এখানে সাইটটাতে ইনস্টল করতেছি। ইনস্টল করে অ্যাক্টিভ করে ভিতরে কিছু আছে, সেটিংসে গিয়ে কনফিগার করে দিবেন। কাজগুলো কিন্তু খুব ছোট। আচ্ছা, একটু টাইম লাগতেছে। ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ। দেখেন আমি এখানে অ্যাক্টিভ করে দিলাম। এই যে রিস্টোর, প্রেস হেয়ার টু স্টার্ট। এখানে দেখেন এই যে ব্যাকআপ নাও। আমি যদি চাই সাইটটাকে ব্যাকআপ দিয়ে দিতে পারি। এখানে অনলি অ্যালাউ দিস ব্যাকআপ টু ডিলিট ম্যানুয়ালি।
এটা আমার চেক করার দরকার নাই, আমি সাইটটা ব্যাকআপ নিচ্ছি। কেমন, ব্যাকআপ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যদি চান এই যে এখান থেকে ব্যাকআপটাকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ক্লিক করলে ডাউনলোড, সরি এটা তো লক ফাইল। এই যে ডাটাবেজের ব্যাকআপ অপশন আসছে, এখান থেকে আপনি ডাটাবেসটাও ব্যাকআপ করে নিতে পারেন। এখন এগুলো আপনি ব্যাকআপগুলো ফাইলগুলো কোথায় নেবেন সেটার জন্য এখানে আপনি কনফিগার করে দিবেন যে আপনার গুগল ড্রাইভে নেবেন না অন্য কোথাও নেবেন আপনি এটা। কেমন, সেক্ষেত্রে আপনাকে যাইতে হবে সেটিংসে গিয়ে আপনার একটা শিডিউলার এখানে আছে, কখন কখন আপনি এটার ব্যাকআপ নেবেন। 2 ঘন্টা, প্রতি 2 ঘন্টা পর পর, প্রতি 8 ঘন্টা, প্রতি 12 ঘন্টায়, নাকি প্রতিদিন, প্রতি সপ্তাহে, নাকি প্রতি মাসে। আমি দিলাম হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন ব্যাকআপ যেটা সেটা দিলাম হচ্ছে গিয়ে আপনার উইকলি, আর ডাটাবেস ব্যাকআপ যেটা সেটা দিলাম আমি প্রতি 12 ঘন্টায় একবার। কেমন, প্রতি 12 ঘন্টায় একবার। এখানে হচ্ছে গিয়ে শিডিউলার হচ্ছে গিয়ে আপনার 4, এখানে শিডিউলার আমি 4 দিয়ে দিলাম। শিডিউল ব্যাকআপ হচ্ছে গিয়ে আপনার 4 বার। এরপর হচ্ছে গিয়ে আপনি এখানে কি করবেন, এই ব্যাকআপ ফাইলগুলো আপনার কোথায় জমা হবে, এখানে যে গুগল ড্রাইভ আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যামাজন স্টোর আছে, ড্রপবক্স আছে, এফটিপি আছে, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন। আপনি গুগল ড্রাইভে দিতে চাইলে গুগল ড্রাইভের অ্যাড্রেস আপনার এখানে দিয়ে দিতে হবে। কেমন, বা যেই মেইল দিছেন সেই মেইলের ইয়াটা এখানে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে গিয়ে এখানে গিয়ে আপনি সেভ চেঞ্জ করে দেন। কেমন, এই গেল আপনার এভাবে প্লাগইনসের মাধ্যমে ব্যাকআপের সিস্টেমটা। আরেকটা সিস্টেমে আপনি ব্যাকআপ নিতে পারেন, ধরেন এটা তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি নিলেন, কিন্তু অন্য ওয়েবসাইট বা অন্যান্য অ্যাপ্লিকেশন আপনি কীভাবে ব্যাকআপ নেবেন। সিপ্যানেল থেকে ম্যানুয়ালি ব্যাকআপ নেওয়া যায়, সেটা আপনি কিভাবে নিতে পারেন। এই যে আমি যে ফোল্ডারটা সাবডোমেইন আছে, সাবডোমেইনে ঢুকলাম, এটা কিন্তু আমার সাবডোমেইন, তাই না। অল ফাইল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি কপি করে নিলাম। দাঁড়ান, এখানে আমি আরেকটা কাজ করি, এটা কপি করার আগে এক লেভেল আপে যাই, সাবডোমেনের ভিতরে এই যে ডেমো, এর ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করে নিয়ে যাই। এখানে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, ফোল্ডারের নাম দিলেন হচ্ছে গিয়ে ব্যাকআপ। এখানে দেখেন এই যে এই ব্যাকআপ ফাইলটাকে আমি কম্প্রেস করে এটাকে ডাউনলোড করে নিলাম। কেমন, এখন ডাটাবেজ আমি ডাউনলোড করার জন্য পিএইচপি মাই অ্যাডমিনে আসলাম, এসে এই যে ডাটাবেজ আছে এই ডাটাবেজটাকে সিলেক্ট করতে হবে। ডাটাবেজটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে এক্সপোর্ট একটা অপশন আছে, দেখেন এক্সপোর্টে গিয়ে এই যে এখানে দুইটা অপশন আছে, যে আপনার কুইক আর একটা হচ্ছে কাস্টম। অবশ্যই আপনি কাস্টমে দিবেন, কারণ হচ্ছে কোনো টেবিল যদি মিসিং যায় সবগুলো টেবিল আপনাকে শো করবে। আপনি কি শুধু স্ট্রাকচার নিতে চাচ্ছেন নাকি ডাটাও নিতে চাচ্ছেন। আমি স্ট্রাকচার ডাটা দুইটা একসাথে নিতে চাচ্ছি। কেমন, দুইটা একসাথে আমি ব্যাকআপ দিব। এখানে হচ্ছে গিয়ে আপনার ফাইল নেম টেমপ্লেট, আপনি যদি চান এখানে নাম চেঞ্জ করে দিতে পারেন, নিজের মতো করে নাম নিয়ে দিতে পারেন। কেমন, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এগুলো সেটআপ টেটআপ যা আছে সব কিছু ঠিকঠাক আছে। দেন হচ্ছে কি আপনি এখানে এসে গোতে ক্লিক করেন, এই যে দেখেন আপনার যে নামে আছে সে নামেই ডাউনলোড হয়ে যাচ্ছে। এখানে ব্যাকআপ ফাইলটাও ডাউনলোড হয়ে গেছে, মাই এসকিউএল ডাটাবেসটাও ডাউনলোড হয়ে গেছে। এখন আপনার সাইডের কিন্তু টোটাল ব্যাকআপটাই আপনার হাতে চলে আসছে ম্যানুয়ালি। আর আমরা এখানে কিন্তু প্লাগইনসের মাধ্যমে ব্যাকআপ নিলাম, খুব সহজেই শিডিউলার চালাই দিলাম। শিডিউলারের মাধ্যমে আমরা কি করলাম, আমাদের অ্যাপ্লিকেশনটা ব্যাকআপ নিচ্ছি উইকলি, আর প্রতি 12 ঘন্টা ডাটাবেজের ব্যাকআপটা নিচ্ছি। এখন সাপোজ আপনার কোনো প্রবলেম হইল, সাইটটা আসলো না, আপনার তো একটা ব্যাকআপ এখানে নেওয়া আছে, তাই না। যদি কোনো প্রবলেম হয় সাইটের মধ্যে, আমি ধরেন একটা সমস্যা করে দিচ্ছি, দাঁড়ান। আমি
এখানে কোনো একটা ঝামেলা করে দিই। ধরেন পেজ সিম্পল পেজের এডিটে গেলাম, কিছু একটা ঝামেলা ধরেন আমি করে ফেললাম, ভুলবশত হইতে পারে না, মানুষের প্রবলেম। আমার কিন্তু ডাটাবেসটা ব্যাকআপ নেওয়া আছে। আমি এখানে প্রবলেম করার পরে এখানে এসে জাস্ট রিস্টোর করে দিব, আমার দেখবো আর কি ডাটাবেসটা কোনো প্রবলেম আছে কিনা। এই ধরেন স্যাম্পল পেজ, দেখি আমি স্যাম্পল পেজের মধ্যে আমার এই জিনিসগুলো আছে, তাই না? এই স্যাম্পল পেজ, হ্যালো ওয়ার্ল্ড, ব্লা ব্লা অনেক কিছু আছে এখানে। আমি যা কিছুই আছে এগুলো সব ডিলিট করে দিলাম। ধরেন টাইটেল আমি এখানে কিছু একটা চলে আসলো এবিসিডি সামথিং, এগুলো চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হয়ে গিয়ে এটা আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পরে এটাকে যখন আমি রিলোড দিব, ওই দেখেন এখানে এটা সমস্যা হয়ে গেছে। তারপর অন্য অনেক প্রবলেম হইতে পারে। তখন আমি গিয়ে এখানে এসে কি করব, এখান তো এটা সেভ চেঞ্জ আমি দিলামই, এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে এসে আমি এটাকে এই যে দেখেন রিস্টোর করে দিব। আমার প্লাগইনস, থিম, আপলোডস, আদার্স, ডাটাবেস যা কিছু আছে সব সিলেক্ট করে আমি এটাকে আবার রিস্টোর করে দেব। রিস্টোর, এই যে রিস্টোর হচ্ছে আমার সব কিছু, প্লাগইনসটা রিস্টোর হচ্ছে, থিম, তারপর হচ্ছে গিয়ে আমি নতুন কোনো পোস্ট আপলোড করলে সেটা, আদার্স সব কিছুই রিস্টোর হয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু আমার এটা চেঞ্জ করা ছিল। আমি যদি এটাকে রিস্টোর করি আবার নতুন করে, দেখেন আমার স্যাম্পল পেজ চলে আসছে। মানে একেবারে ব্যাকআপের আগে আমি যতটুকু ফাইল ব্যাকআপ নিয়েছিলাম টোটাল সব কিছু কিন্তু আমার চলে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? এই প্লাগইনস, এই ব্যাকআপ প্লাগইনসটা দিয়ে আপড্রাফট প্লাস যে ব্যাকআপ প্লাগইনটা আছে এটা দিয়ে কিন্তু আমরা এভাবে শিডিউলার দিয়ে অ্যাপ্লিকেশন ডাটাবেস আলাদা আলাদাভাবে নিতে পারি। তারপর হচ্ছে গিয়ে আপনার ম্যানুয়ালি কিন্তু আবার কোনো প্রবলেম হইলে, যে আমি একটা চেঞ্জ আগে করছিলাম আমি ওই জিনিসটা আবার রিস্টোর করতে চাই, আপনি সাথে সাথে এটাকে এই প্লাগইনসটা থাকলে রিস্টোর করে দিতে পারবেন অ্যাপ্লিকেশনটা। কথা বোঝা গেছে কিনা? এটুকু জিনিস বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যাঁ, বায়ার রিকোয়েস্ট, সাতটা বায়ার রিকোয়েস্ট অ্যাক্টিভ আছে, কিন্তু একটাও মানে সবগুলো ক্লোজ হয়ে গেছে আর কি। যাই হোক, বায়ার রিকোয়েস্ট যখন আবার আসবে এখানে আসবে কেমন, এই মোর অপশনে যাবেন, মোর অপশনে গিয়ে দেখবেন যে বায়ার রিকোয়েস্টে ক্লিক করবেন। এখন নাই, এগুলো আর খুঁজে পাবেন না। আবার দেখবেন যে একটু পরে 2-1 ঘন্টা পরে আবার আসবে। তা আপনার একটা গিগ দিছেন, একটা গিগের এগেনস্টে তো আপনি সর্বোচ্চ 4-5টা বায়ার রিকোয়েস্ট পাবেন। এই যে 60টা পাইছেন। আপনাদেরকে আমি বলছি যে যেই সার্ভিসগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি প্রত্যেকটার উপরে একটা করে গিগ দিবেন, তবেই না আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে। আপনাদের কাজ পাওয়ার পসিবিলিটি কি বাড়াইতেছেন না কমাইতেছেন? এইভাবে করলে কি কাজ পাবেন? আমি আপনাদেরকে যা বলতেছি আপনারা সেটা ফলো করেন, আপনারা সেটা ফলো করতেছেন না। তো আগে আপনাদের একটা দুইটা গিগ আমি করে দেখাইছি, গিগ করে দেখানো হয়েছে না আপনাদের ক্লাসে?
কিভাবে কি দিবেন না দিবেন, গিগের টাইটেল কিভাবে সিলেক্ট করবেন, কোন টাইটেলটা দিবেন, তারপর হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে কি লিখবেন, বায়ারকে আপনি কি অফার করতেছেন, আপনাকে আপনার এই গিগটা দেখে সে আকৃষ্ট কেন হবে, সে আপনাকে কেন কাজ দিবে, আপনাকে কেন মেসেজ দিবে, এগুলো আমি আপনাদেরকে বলি নাই। ওকে, এই পেজে পাবেন না আপনি, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে একেবারে ফার্স্ট পেজে আপনারটা পাবেন না। আচ্ছা, এই যে এখানে দেখেন সর্টেড বাই রিলেভেন্স, এখানে নিউ অ্যারাইভালে যান। এখানে দেখেন, খুঁজেন। আরে ভাই, এগুলো তো সব আপনার নিউ অ্যারাইভালের গিগ এগুলা, এরা সবাই নতুন গিগ দিছে এখানে, যাদের গিগগুলো আছে সবাই নতুন দিছে, সেখানে সে 4 নাম্বার পেজে এসে খুঁজে পাইছে। এই যে আমাদের, এই যে নূর ইসলাম ভাই, হ্যাঁ, অফ করে দেয়া কেন, আপনি এটা অন করে দেন। এটা তো আপনি সার্চ করতেছেন, এখানে সার্চ করতেছেন কি যারা অনলাইনে আছে, আপনি তাদের সার্চ করতেছেন। এখন এখানে যারা অনলাইনে আছে নিউ অ্যারাইভালের মধ্যে তাদেরকে দেখাবে। আর আপনার এখানে অনলাইন অফলাইন আপনি যদি সার্চ না করেন, আপনাকে অন্য কেউ সার্চ করতেছে যে এই সার্ভিসটা দিচ্ছি, আপনাকে পাবো কিনা। এই যে দেখেন, আপনি আপনি অনলাইনে আছেন, এবং আপনি কিন্তু 1 নাম্বার পেজেই আছেন সম্ভবত। এই জন্য সবসময় অনলাইনে থাকতে। আর কিছু বিষয় আছে, দেখেন আপনাদের এই যে অফারের বিষয়টা, আমি আপনাদের এর আগে একটা অফারের আপনাদের ঈশা খান ভাই কোথায়, ঈশা খান ভাই আছেন? একবার উপরে যান, বিকাম এ সেলার। কই, আপনি তো জয়েনই করেন নাই, আপনি তো লগ ইন করেন নাই ফাইবারে। হ্যাঁ, এটা তো, হ্যাঁ, ইয়েতে যান, ওই যে গিগসে যান, গিগ, ওই যে অর্ডারের পাশে, হ্যাঁ, এখানে যান। এই যে দেখেন, আপনার ইমপ্রেশন হচ্ছে 129, লোকজন আপনার এটাকে দেখছে, আর 2 জন আপনার এই গিগটাতে ক্লিক করছে। ঠিক আছে, অর্ডার 0%, ক্যান্সেলেশনও 0%। এটাকে বাড়াইতে হবে, আপনার গিগটাকে মার্কেটিং করতে হবে প্রচুর পরিমাণে। আর আমি আপনাদেরকে বলছি যে একে অপরকে অবশ্যই, মানে একে অপরের ইউজার আইডিটা নিয়ে রাখবেন, একে অপরকে মেসেজ দিবেন, একে অপরের গিগগুলো ভিজিট করবেন। আপনাদের এই যে গ্রুপটা খুলে দিছি আমি,